জান মাল ইজ্জতের তার নিরাপত্তা তারা পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদিদেরকে জান মালের ইজ্জতের নিরাপত্তা দিয়েছেন এবং এটা চুক্তি ছিল মুসলমানদের উপর আক্রমণ আসলে ইহুদিরা সেটা প্রতিহত করবে, ইহুদিদের উপর আক্রমণ আসলে মুসলমানরা সেটা প্রতিহত করবে। কিন্তু এই চুক্তি লঙ্ঘন করে যখন চতুর্দিকে আরব জাতীয় আরব উপজাতি আরব বহুজাতিক বাহিনী মুসলমানদেরকে ঘেরাও করলো খন্দকের যুদ্ধে আহজাবের যুদ্ধে, ইহুদিরা চক্রান্ত করলো। যে ইহুদিদেরকে ইসলাম নিরাপত্তা দিল মদিনার মধ্যে দিয়ে, মদিনা সনদ করে, সেই ইহুদিরা তলে 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 সমস্ত আরব জাতিকে তারা মদিনা রাষ্ট্রে আক্রমণ করার জন্য উস্কানি মারল। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? এগুলো একটু আলাপ, এগুলো শুনতে আমরা অভ্যস্ত না। আমরা হলাম যে ফজিলত, এটা করলে ফজিলত, এটা করলে ফজিলত, আর কিছু গরম গরম স্লোগান ভালো লাগে আমাদের। ঠান্ডা মাথার আলাপ ভালো লাগে না। ঠান্ডা মাথার আলাপ না বুঝলে এই দেশ চালাতে পারবেন না। আমাদের মুসলিম ভাই বোনদের আমাদের পড়ালেখা কম, বেশি কম আমাদের। খালি এমনি ক্ষমতা দখল, ক্ষমতা কীভাবে চালাবেন, ক্ষমতা বুঝি কিছু আমরা। হ্যাঁ, যাই হোক, অনেক জ্ঞানী হতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। সিরত রসুল মানে কিছু তো খালি দরুদ শরীফ পড়ে চোখের মধ্যে লাগালে কি আপনি রসুলের আজকে হয়ে যাবে নাকি? ইয়া হাবিব সালাম আলাইকা বললে কি হয়ে যাবে শুধু? সিরত মানে বাস্তব জীবন। সিরত মানে হলো কোরআনের আদর্শটাকে বিজয়ী করতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, তো ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের যে অধিকার আল্লাহ রসুল সেটা দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ রসুলের খেলাফতের আমলে এই ইহুদিরা পরিপূর্ণ শান্তির সাথে তারা বসবাস করছিল। কিন্তু তারা চক্রান্ত করলো, কি করলো? তারা মদিনাতে বসে বসে সারা মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে, পুরো আরবের ভূমিতে যতগুলো জাতি ছিল, উপজাতি ছিল, সবাইকে উস্কানি মেরে বলতে লাগলো মদিনায় এসে আক্রমণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধ শেষ হওয়ার পরে এবার সিদ্ধান্ত নিলেন, ইহুদিরা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে, কি করা যাবে, কি ফয়সালা হবে? সাদ বিন মুআজকে ডাকলেন। সাদ বিন মুআজের সাথে ইহুদিদের চুক্তি ছিল। ইনি বললেন, যারা যারা বিশ্বাসঘাতকতা করছে সবার মৃত্যুদণ্ড, একদম সবার মৃত্যুদণ্ড। কোনো বর্ণনায় 300, কোনো বর্ণনায় 700, সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে একদম। যেই নবী শান্তির বাণী শুনিয়েছেন ইহুদিদেরকে, সেই ইহুদিরা আবার যখন চুক্তি যখন লঙ্ঘন করলো, আল্লাহ রসুল তাদেরকে আবার মৃত্যুদণ্ড কিন্তু তাদেরকে দিয়েছেন তাদেরকে। আবার দেখুন, এই মৃত্যুদণ্ড কার্যকর করার পরে আবার যারা বড় বড় ইহুদি সর্দার যারা ছিল, তাদের মেয়েরা যারা ছিল, এখানে সবচেয়ে বড় হুয়াই বিন আখতাব, তার এই যে সেই বনি নজিরের ইয়েতে ছিল এবং কবিলে বনি কুরাইজার সাথে তাদের একটা ইয়ে ছিল। আগেই তো বনি নজির বিশ্বাসঘাতকতা করেছে, আগেই তারা খন্দক যুদ্ধের ইয়েতে ছিল। তার বাবা, হ্যাঁ, এবং তার স্বামী, এরা সবাই ইহুদি নেতা ছিল। আল্লাহ রসুল কি করলেন? এত বড় কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরও ইহুদের বিরুদ্ধে আল্লাহ পাক আবার ইহুদের মধ্যে এই হযরত সুফিয়াকে তিনি কি করলেন? তিনি বিয়ে করলেন। বিয়ে করে সমস্ত ইহুদিদেরকে তিনি কি বানাই ফেললেন? তার আত্মীয়তার সম্পর্কে সম্বন্ধ করে, যেহেতু তোমরা একটা বিশ্বাসঘাতকতা করেছো, শাস্তি পেয়েছো, তবে আগামী দিনে আমি তোমাদের সাথে আবার আত্মীয়তার সম্পর্ক করতে চাই। ইহুদের সাথে আত্মীয়তার সম্পর্ক করে আবার তিনি একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে দেখো, তোমরা আমাদের সাথে আত্মীয় হয়ে গেছো, ইসলামের পথে তোমরা ধাবিত হও। এইভাবে একটা ব্যালেন্স ছিল আমাদের নবীর মধ্যে। আমার ভাইরা, আমার কথা হলো, আমি যেটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম মডেল হলো তোমাদের নবী রসুলের মধ্যে। তিনি তোমাদের উসওয়া, তিনি তোমাদের আদর্শ সব ক্ষেত্রে। আমাকে বলা হয়েছে অর্থনীতির ব্যাপারে বলার জন্য। আমার ভাইয়েরা, অর্থনীতি নিয়ে আমরা কেউ আলোচনা করি না, আমরা ওলামায়ে কেরাম আমরা আলোচনা করি না। আমরা সবসময় ইবাদত নিয়ে বেশি আমরা আলোচনা করি। আমরা আলোচনা করি মেয়েদের স্বামীর অধিকার, খালি মেয়েদের দায়িত্ব, স্বামীর
খেদমত করা, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা আলোচনা করি শর্টকাট কেমনে ব্যস্ত যাবে, আমরা আলোচনা করি জিহাদের ফজিলত নিয়ে, আমরা আলোচনা করি কখনো কখনো গরম গরম ইসলামী বিপ্লব নিয়ে আমরা কথা বলি। কিন্তু আমার ভাইয়েরা, এই যে ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ আমাদের জনপদে, রাষ্ট্রে, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো লাখো কোটি কোটি অসহায় মানবতা, যাদের শীতার্থ মানুষ শীতের কারণে কষ্ট পাচ্ছে, অন্যের কারণে কষ্ট পাচ্ছে, বস্ত্রের কারণে কষ্ট পাচ্ছে, যাদের বাসস্থান নাই, এই মজলুম মানবতার, অসহায় মানবতার জন্য কি সমাধান ইসলামে দিয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না আমরা। আর এই সুযোগটা নিয়েছে কারা? এনজিওরা নিয়েছে আর কমিউনিস্টরা নিয়েছে। অথচ আমার ভাইয়েরা, আমাকে যেহেতু অর্থনীতি আলাপ দেওয়া হয়েছে, সেজন্য আমি এখন অর্থনীতিকে চলে যাচ্ছি। আল্লাহর নবীকে আল্লাহ পাক আমাদের সামনে মানব জাতির কান্ডারি হিসেবে পাঠিয়েছেন, মানব জাতির মডেল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহর নবী যদি শুধু আমাদেরকে মসজিদে নামাজের কথা বলতেন, আর মক্কাতে গিয়ে যদি হজের কথা বলতেন, রমজান মাসে যদি শুধু রোজার কথা বলতেন, আর শুধু তাহাজ্জুদের কথা বলতেন, শুধু জিকিরের কথা বলতেন, আল্লাহর নবী যদি অর্থনীতির কথা না বলতেন, তাহলে এই নবী কখনো আমাদের জন্য মডেল হতে পারতেন না। কিন্তু আমরা কোরআন শরীফ খুলে দেখবো, একদম সূরা আলিফ লাম মিম, সূরা বাকরা খুলে দেখবো, প্রথম পৃষ্ঠায় লেখা আছে, দেখুন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিচ্ছে, আল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের প্রথম পরিচয় হলো কি? এক নম্বরে তারা ঈমান আনবে, দুই নম্বরে তারা কি করবে? সালাত কায়েম করবে, তিন নম্বরে জিহাদ করা, রোজা রাখা, হজ করা, ইত্যাদি ইত্যাদি, জিকির করা, তাহাজ্জুদ পড়া, এগুলো সবগুলো পরে, নামাজের পরে তিন নম্বর কাজ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে কি করবে? মুত্তাকি হলো নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত হলো গরিব মানুষের জন্য অর্থ ব্যয় করা, গরিব মানুষের জন্য অর্থ ব্যয় করা। যাদের উপর যাকাত ফরজ তারা তো যাকাত দিবে, আর যাদের উপর যাকাত ফরজ নয়, যাদের উপর যাকাত ফরজ নয়, তারাও কিন্তু ফরজ না থাকলেও, ফরজ না হলেও তারা যতটুকু সামর্থ্য আছে, তারা আশেপাশে যারা লোক আছে, প্রতিবেশী আছে, তাদেরকে তারা সাহায্য করবে। হাদিস শরীফে আছে, তিনবার রাসূলুল্লাহ কসম খেয়েছেন, আল্লাহ রসুল, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার না যে খাবার দাবার করবে, পেট ভরে খাবে, আর তার প্রতিবেশী ওয়াজারুহু জাইউন, এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে ব্যক্তি ইমানদার না। কোরআনে কারীমে কিছু সূরা আছে, এগুলো আমরা সবাই জানি, কিছু সূরা আছে এগুলো আমরা সবাই জানি। যেমন ধরুন, নামাজের মধ্যে আমরা পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা আমরা পড়ি কিনা? এটা পড়ি কিনা সবাই? আমি এদিক থেকে যাচ্ছি। আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ, নির্বাচন হোক বা না হোক, সংস্কার হোক বা না হোক, এই বছর হোক, আগামী বছর, পরের বছর হোক, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। মুজিববাদ মুর্দাবাদ হয়েছে, আরো যত বাদ আছে সব মুর্দাবাদ হবে, কোরআন জিন্দাবাদ হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য তরুণ সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, জ্ঞানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশে ইসলাম যখন ক্ষমতায় যাবে, আমি গণতান্ত্রিক সিস্টেমের কথা আমি বলছি না, আমি জানি না এই ফ্রেমের মধ্যে গিয়ে আমরাও বা ইসলামপন্থীরা কি করবে জানি না, কিন্তু আলটিমেটলি একটা বিপ্লব রেভলিউশন হবে, কিন্তু এখানে চূড়ান্ত পিওর রেভলিউশন হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা বরং সেটার প্রস্তুতি গ্রহণ করেন। আপনারা রাজনৈতিক তাল মিলাতে হয়, সাময়িক ঢেউ আসে, কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে একদম চূড়ান্ত একটা ইসলামী বিপ্লব, এবং তার জন্য বিশেষ করে ইসলামের এজেন্ডা যখন সামনে আসবে, গরিব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা নামাজের মধ্যে কোরআন আয়াত পড়ি, কোরআন আয়াত আল্লাহ কি বলতেছেন? গরিবের হক দিতে বলতেছেন। বড় বড় হাজী সাহেব, কোটিপতি, ওমরা থেকে প্রতি বছর ওমরা যায়। এই গরিব বাংলাদেশে প্রতি বছর ওমরা যাওয়া যাবে না, প্রতি বছর। 1 বছর 2 বছর গেছেন, এরপরে আপনি ওমরার টাকা দিয়ে আপনার বিধবা বোনকে বিয়ে দিবেন, আপনার অসহায় ফুফুকে সাহায্য করবেন, স্কুলে যে ছেলে বৃত্তি পাচ্ছে না, যারা পড়তে পারছে না তাদেরকে সাহায্য করবেন, এলাকার যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করবেন, কোনো ছেলে মোহর দিতে পারতেছে না তার টাকার ব্যবস্থা করবেন আপনার ওমরার টাকা দিয়ে। এটা হচ্ছে আসল মানব, এটা হচ্ছে আসল কাজের কাজ। আমরা কত সূরা আমরা পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছেন ওই মুসল্লি ধ্বংস হোক, ওই মুসল্লি ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যেই মুসল্লিরা মানুষের খবর নেয় না তারা ধ্বংস হোক, যে মুসল্লিরা মানুষকে সাহায্য করে না তারা ধ্বংস হোক। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, আরেকটা আয়াত, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলছেন ওরা ধ্বংস হোক যারা তিরস্কার করে, গালাগালি করে, মানুষকে যারা উস্কানি দেয়, পিছন থেকে বসে বসে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সে টাকা গণে, এরকম কিছু টাকা গণে, ঠিক আছে। আর কি বলবো, আমাদের বর্তমান সময়ের বক্তাদের অবস্থা বহুত খারাপ। যত সেলিব্রিটি বক্তা তার টাকার বোঁদাটাও একটু বড় বড়, ঠিক আছে। এগুলো বললে আয়োজকদের মাথা মাথা খারাপ হয়ে যাবে এখন। হ্যাঁ, খালি সুরের বক্তা, গর্জন বক্তা নিয়ে আসো, হ্যাঁ, এই বক্তাদেরকে আরেক পাকড়াও করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বক্তার উচিত হলো, কত গরিব মানুষ এই সমাজে প্যান্ডেলে বসে থাকে, তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিয়ে উনি নিজে জাহান্নামে চলে যাচ্ছে, আমরা খবর নাই। অর্থ ব্যয় করা আলেমুল আমাদের উচিত, অর্থ ব্যয়। যারা আমরা যারা আল্লাহ রসুলের ওয়ারিস, আল্লাহ রসুলের যারা নিজেকে ওয়ারিস মনে করি, আমাদেরকে প্রথমে আমাদের পকেট থেকে আগে টাকা ব্যয় করতে হবে আমাদেরকে। আয়াত তো পড়ি, সূরা পড়ি, কিন্তু নিজেদের কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন যারা টাকা গণে, টাকা গণে, টাকা গণতে নাই, ফ্রিজের মধ্যে গণবেন, ফ্রিজের মধ্যে হিসাব করে যে কয় কেজি গোশত আছে দেখবেন না, এটা টাকা শুধু খরচ করবেন, গণবেন না। আল্লাহ রসুল বলেন যে গণবে আল্লাহ গণে গণে দিবে। যাই হোক, ব্যাংক ব্যালেন্সের হিসাব করে, সম্পত্তির হিসাব করে, আল্লাহ পাক বলেন ওরা ধ্বংস যারা টাকা পয়সা হিসাব করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পত্তি চিরস্থায়ী হবে। কাল্লা, কখনো নয়। যারা দুনিয়াতে কার্পণ্য করেছে, টাকা দেয় নাই, বখিলি করেছে, তার ব্যাংকে টাকা পড়ে আছে, তার জমি জমা আছে, আশেপাশের লোকদের খবর নেয় নাই, নির্বাচন আসছে তখন শুধু মানুষের, গরিব মানুষের খবর নেই। আবার যে টাকাগুলো খরচ হবে এগুলো 14 গুণ, 70 গুণ, 1000 গুণ এগুলো আবার উদ্ধার করে সার বাড়ি পড়ে। পুলিশ অফিসার বহু কষ্ট করে আপনাদের এখানে এসেছি, হ্যাঁ এসপি সাহেব এসেছেন, এখন খরচ হয়েছে এত 20 টাকা, এখন এগুলো এখানে চাঁদাবাজি করে, ফাইজলামের বদমাইশের গুন্ডামি করে, এখন এই টাকাটা উদ্ধার করতে হবে। এই গুন্ডামের দুর্নীতির হাত ভেঙে দিতে হবে বাংলাদেশে। কি কথা বুঝেন না? হাত কি থাকবে নাকি? এগুলো দুর্নীতির হাত থাকবে, দুর্নীতির হাত থাকবে নাকি দুনিয়ার হাত ভেঙে দেওয়া হবে? থাকবে দুর্নীতি? এইভাবে গুম খুন সন্ত্রাস থাকবে? অন্যায় জুলুম, যৌতুক জুলুম, নিপীড়ন থাকবে? থাকবে না। মানুষের হক মারা যাবে না। মানুষের হক মারলে কিন্তু ইবাদত কবুল হবে না। আমরা যারা, আমাদের ভাইরা, আমরা যারা আছি, বাবা মারা যাওয়ার পরে আমার পুকুরে, আমার ভিটাতে, আমাদের জমিনে, আমার বাবার ভিটায়, বাবার জমিনে, বাবার পুকুরে আমার বোনের হক আছে না নাই? এই হকগুলো ভাইরা মেরে খাচ্ছে, খাচ্ছে কিনা? এই দুর্নীতি রাজনৈতিক ক্রাইসিস না। অনেকে মনে করে দুর্নীতি এটা আওয়ামী লীগের দোষ, দুর্নীতি এটা অমুক দলের দোষ, দুর্নীতি এটা তারা ক্ষমতা আছে তারা দুর্নীতি করে। আমি এখন যদি কিছু কথা বলে আপনাদের খারাপ লাগবে, এই বর্তমান যারা উপদেষ্টা যারা আছে, একবারে খুব নুরানি নুরানি চেহারার কিছু উপদেষ্টা আছে, এদেরকে খুব জনপ্রিয় মনে করে, নাম বলতে চাই না, প্রচুর পরিমাণ দুর্নীতি করে তারপর ক্ষমতা ছাড়ছে তারা। এগুলো রেকর্ড আছে আমাদের কাছে, জানা আছে কারা থেকে কীভাবে টাকা মেরেছে। গরিব মানুষ হঠাৎ করে গিয়ে ক্ষমতায় গেছে, বাপু দেখেছে কিরে এখানে অনেক বরাদ্দ, পাগল হয়ে গেছে। আমরা এই সময় ধিক্কার দিই, এগুলো ধিক্কার দিই। যাই হোক আমার ভাইয়েরা, দুর্নীতি এটা রাজনৈতিক সমস্যা না, এটা সামাজিক সমস্যা। এটা সমাজের যে কেউ সুযোগ পেলে সেটা দুর্নীতি করবে, এবং সেই দুর্নীতি আমরা আমাদের পরিবারের মধ্যে করে থাকি। আমরা আমাদের মেয়েদের হক দিয়ে থাকি না, আমরা আমাদের বোনদেরকে বঞ্চিত করে থাকি আমরা। যাই হোক, আল্লাহ পাক বলেছেন যারা দুনিয়াতে এরকম কার্পণ্য করবে, হক মেরে খাবে মানুষের, লাইয়ুম বাজানা ফিল হুতামা, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ফেলবে। সেই জাহান্নামে নতুন একটা জাহান্নাম, আগুন। ওই জাহান্নামের আগুন প্রথমে গিয়ে কলজের মধ্যে গিয়ে লাগবে, আগুনটা কলজের মধ্যে গিয়ে আগুনটা লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসির, খুব সুন্দর সূরা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এটা আমরা পড়ি। আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। বেহেশতে, বেহেশত আর জাহান্নাম কেমন হবে, এটা আমাদের চোখের যে জ্যোতি, দুনিয়াতে কিছু দেখি কিছু দেখি না,
কিন্তু আখিরাতে চোখের জুতি দিয়ে কয়েক হাজার মাইল কয়েক লাখ মাইল দেখবো আমরা, চোখের জুতি দিয়ে। কথা বুঝে আসছে? এখান থেকে আওয়াজ দিলে আমেরিকাতে শোনা যাবে, সিস্টেমটা এরকম থাকবে। জান্নাতবাসীরা জাহান্নামবাসীকে দেখবে, একদম মনে হবে কাছাকাছি। আসলে কাছাকাছি তা না, দূর আছে, কিন্তু আমাদের চোখের জুতি গলার আওয়াজ এগুলো বেশি থাকবে। তখন জান্নাতবাসীরা বলবে, কিরে দোস্ত, তুমি তো নির্বাচনপুর চাইতে আসছিলে আমার কাছে, তুমি তো মাতবরি করছিলে ঢাকাতে, তোমার অফিস ছিল, এই ছিল সেই ছিল, তোমার এই অবস্থা কেন? মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন? ক্বালু, জাহান্নামবাসী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নম্বর 1, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, নম্বর 2, গরিব মানুষকে আমরা খাবারের ব্যবস্থা করি নাই। মানুষ ক্ষুধার্ত ছিল, আমরা তাদেরকে খাবার দিই নাই। তারপর নম্বর 3, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর প্রতি আমরা ঈমান আনি নাই। এগুলো বলবে। আল্লাহ পাক বলেন সূরা মাআরিজের মধ্যে বলেন যে মানুষ ধ্বংস, মানুষ ইযা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষ যখন বিপদে পড়ে ছটফট করে ছটফট করে ছটফট করে, বিপদে পড়লে হাই হুতাশ করে। ওয়া ইযা মাসসাহুল খায়র, আর যখন মানুষ বিপদ থেকে বেঁচে ধন সম্পদের মালিক যখন হয়, ক্ষমতার মালিক যখন হয়, আগে ক্ষমতা ছিল না, জেলখানে ছিল, ছটফট করেছে। আগে গরিব ছিল, ধনী ছিল না, ছটফট করেছে। এখন আমি তাকে ধনী বানিয়েছি, এখন আমি তাকে অর্থ সম্পত্তির মালিক বানিয়েছি, তাকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছি। ক্ষমতা দেওয়ার পরে ওয়াইদা মাসুল খাইরু মানুয়া, যখন নাকি সে টাকা পয়সার মালিক হলো, ক্ষমতার মালিক হলো, মানুয়া, সে এখন হাতকে গুটিয়ে ফেললো, এখন আর সে মানুষকে দিচ্ছে না, আর মানুষকে এখন সে দিচ্ছে না। আল্লাহ পাক বলেন এরা ধ্বংস ধ্বংস ধ্বংস। ইল্লাল মুসাল্লিন, ইল্লাল মুসাল্লিন, এক প্রকার ব্যক্তি মুক্তি পাবে। কারা? যারা নামাজ কায়েম করেছেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই মুসল্লিরা যারা নিয়মিত কন্টিনিউ নামাজ পড়েছে, নামাজ কজা করে নাই। 1 নম্বরে। 2 নম্বর কি করেছে? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির মধ্যে গরিবের অধিকার ছিল। আল্লাযীনা ফি আমওয়ালিহিম, সম্পত্তি তার, জমিন তার, ব্যাংক ব্যালেন্স তার, টাকা পয়সা তার, স্বর্ণ অলঙ্কার তার, কিন্তু সে মনে করত তার স্বর্ণের মধ্যে, তার রূপার মধ্যে, তার ব্যবসায়িক সম্পত্তির মধ্যে, তার বাপের রেখে যাওয়া জমিদারের মধ্যে গরিবের হক রয়েছে। লিস-সাইলি, যারা চাইবে এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। সুতরাং অর্থনীতির বিষয়টা এটা বড় কঠিন বিষয়, এটা অনেক বড়, এটা সহজ বিষয় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন যে মুত্তাকিদের কয়েকটা কাজ। 1 নম্বরে মুত্তাকি আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা অশ্লীলতা করবে না, বান্ধবীকে হ্যাপি নিউ ইয়ার লিখবে না, তারা এটা জানা, হোয়াটসঅ্যাপের জানা, টেলিগ্রামের জানা। কথা ঠিক না বেঠিক? গতকালকে অনেকে জানা করেছে, বান্ধবীদেরকে দিয়েছে। হাদিস শরীফে আছে প্রেমে কুতকুতাইলে বিয়ে করে ফেলতে বলছে। লাম আরাফিল মুতাহাব্বিনা মিস্টার জিওয়াজ, তোমরা যদি কেউ কেউ ভালোবাসে থাকো বিয়ে করে ফেলো, গণহারে বিয়ের আয়োজন করতে হবে। আগামী বছর আমার যেটার মনে ভালো লাগতেছে না কথাটা, আমার দিছে অর্থনীতির জন্য। আমি চাইছিলাম যে একটু মোনাফিক টোনাফিক নিয়ে আলোচনা করি, ঠিক আছে, আগামী দিনে বাংলাদেশ নিয়ে আলোচনা করি, যেটা দিছে সেটাই করতেছি আমি, অর্থনীতি। যাই হোক, ইসলাম যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেদিন বাংলার জমিনে কোনো গরিব থাকবে না ইনশাআল্লাহুল আজিজ। সৌদি আরব লোকদেরকে আমরা এখান থেকে সদকা যাকাত দিতে পারবো ইনশাআল্লাহ। সে বেশি দেরি না, এই মাত্র কিছুদিন আগেও আমার দাদারা, আপনার দাদারা যখন ক্ষমতায় ছিল, আমি কিন্তু সৎকানির বীজ, কিন্তু আমরা কিন্তু আমাদের মূল বাড়ি বাঁশখালীতে হলেও, লালখাবাজারের চট্টগ্রাম শহরে থাকলেও আমাদের পৈতৃক মূল জায়গা হচ্ছে মল্লিক সুমন। এটা ডান দিকে না বাম দিকে আমি জানি না, কিন্তু কোন দিকে এটা, কিন্তু কতদূর সেটাও জানি না। এই মল্লিক সুমনে দেখবেন খান সিদ্দিকী একটা যে গ্রাম আছে মনে হয়, ওদিকে একটা মসজিদ আছে, ওখানে কবরস্থান আছে, মোহাম্মদ খান সিদ্দিকী। ওনারা আমার 12তম দাদা, 12তম দাদার 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 12তম দাদা, আমার 12তম দাদা। ওনারা আসছেন হিন্দুস্তান থেকে আর আরব দেশ থেকে, কীভাবে কীভাবে আসছেন। যাই হোক, এই মোহাম্মদ খান সিদ্দিকীর দায়িত্ব ছিল এই সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, মায়ানমার, কক্সবাজার থেকে শুরু করে একবার কুমিল্লারগুলো পর্যন্ত। ওনারা এই শায়েস্তা খানের পক্ষ থেকে, তিনি এখানে গভর্নর ছিলেন, দায়িত্বশীল ছিলেন, মানুষকে অর্থনীতি সাহায্য করতেন। ওই সময় মোহাম্মদ খানের জমানা, আমার দাদার যুগে, শায়েস্তা খানের জমানায় এই পুরো অঞ্চলে আরবরা আসতো ভিক্ষার জন্য, এখানে আসতো আরবরা,
এখানে, কারণ এখানে ইসলাম ছিল। এবং বাংলাদেশের ইতিহাস নাস্তিকদেরকে গাল চিপে ধরে বলবেন, ব্যাককলগুলোকে গ্রামীণ ব্যাংক মনে করে তারা আমাদেরকে মুক্ত করেছে, ব্রাক ব্যাংক মনে করে তারা আমাদেরকে মুক্তির স্বপ্ন দেখিয়েছে, এনজিওরা মনে করে তারা আমাদেরকে মুক্তির স্বপ্ন দেখিয়েছে, আর আওয়ামী লীগ আমাদেরকে উন্নয়নের ঘোড়ার ডিম দিয়েছে আমাদেরকে। আগামী দিনে তারা ব্যর্থ হবে, লিখে দিলাম ব্যর্থ হবে। কোরআন ছাড়া সাফল্য কোথাও নাই, কোথাও। কারণ এই কোরআন দিয়ে আমাদের পূর্বপুরুষ এই অঞ্চলকে শাসন করেছে। আমি তো নাম ধরে বলে দিলাম, এই সাতকানিতে বলে দিলাম, মোহাম্মদ খান সিদ্দিকীর নাম ধরে বলতেছি। ওই সময়ে কি করতো, আরব থেকে, ইরান থেকে, তুরান থেকে, ইউরোপ থেকে এসে বাঙালিদের কাছ থেকে ভিক্ষা নিয়ে যেত। কি কারণে? কি কারণে? শরিয়ার কারণে। কি কারণে? শরিয়ার কারণে। শরিয়া প্রতিষ্ঠিত ছিল, যাকাত, উসর, সদকা এগুলো ছিল শরিয়ার কারণে। যাই হোক, তো মুত্তাকিদের পরিচয় হলো, মুত্তাকিরা অশ্লীল অন্যায় থেকে বাঁচবে। আগামী দিনে আগামী সিরাতুন নবীতে গণহারে বাচ্চাদেরকে বিয়ে দিবেন, ইয়াংদেরকে বিয়ে দিবেন, এদেরকে গণহারে বিয়ে দিবেন এখানে। কারণ এরা 31 নাইটে ডিস্টার্ব করবে। এরা 31 নাইটের দিন বোম ফুটাবে, আতশবাজি ফুটাবে, আর বান্ধবীকে হ্যাপি নিউ ইয়ার দিবে এরা, বান্ধবীরা বন্ধুদেরকে দিবে। এই সমস্ত জানা, এগুলো থেকে বাঁচতে হবে। মুত্তাকিদের পরিচয় হলো, সে এই সমস্ত ফাইজলামি করবে না, অশ্লীলতা করবে না। তারপরে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, আল্লাহর ডাকে সাড়া দিবে, নামাজ কায়েম করবে। আর কি কাজ? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাজনৈতিকভাবে তারা মশওয়ারা করে কাজ করবে, কমিউনিটি থাকবে তাদের মধ্যে, এখন এক তন্ত্র থাকবে না। এই কোরআন শরীফের সূরা সূরার আয়াত নম্বর 38 আল্লাহ পাক এখানে স্বৈরতন্ত্র, এক নায়কতন্ত্রের বিরোধিতা করেছেন। এক নায়কতন্ত্রের শাসন চলবে না, এখানে বহু মশওয়ারা চলবে। আবার এটা গণতন্ত্র না, কিন্তু আবার এটা ইসলাম কিন্তু গণতন্ত্র না, সমাজতন্ত্র না, এক নায়কতন্ত্র না। ইসলামতন্ত্র। ইসলাম কি? ইসলাম কি সমাজতন্ত্র, গণতন্ত্র না এক নায়কতন্ত্র? ইসলাম কি? ইসলাম কোরআনতন্ত্র। ইসলাম কি তন্ত্র? কোরআনতন্ত্র। ইসলামতন্ত্র। ইসলামের সুরেই নিজাম থাকবে, মশওয়ারার মাধ্যমে রাজনৈতিক ডিসিশন হবে। এই রাজনৈতিক সিদ্ধান্ত এখানে কোরআন শরীফে আছে। তারপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যতক্ষণ পর্যন্ত সমস্ত কাজ, নামাজ কায়েম করছো, সুরের মাধ্যমে কাজ করতেছো, বেবিচার থেকে বাঁচতেছো, কিন্তু কিপটা তুমি, আস্তে একটা কিপটা বহিল তুমি, কার্পণ্য আছে, টাকা খরচ করো না, বেহেশতে ঢুকতে পারবে না, টাকা খরচ করতে হবে, তারপর তুমি বেহেশতে যেতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক পবিত্র, স্বচ্ছ, নিরঙ্কুশ পবিত্রতা আল্লাহর। আল্লাহ পবিত্রতা ছাড়া কেউকে পছন্দ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক নবীদেরকে যে আদেশ দিয়েছেন, মুমিনদেরকে সে আদেশ দিয়েছেন। নবীদেরকে আল্লাহ পাক কি বলেছেন? রাসূলুল্লাহ হাদিস, আবু হুরায়রার হাদিস, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার নবীরা, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি নবীর নাম ব্যবহার করে, জায়গায় জায়গায় মাহফিল করে, হাদিয়া নিয়ে মানুষ থেকে ধান্দা করে, দরবার সাজিয়ে পিসাব হয়ে, এইসব চলবে না। বরং প্রত্যেকটা নবী, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল অনুসন্ধান করে তোমরা খাবা। এই জন্য নবীরা কোনো ভণ্ডামি করেন নাই, দরবার সাজিয়ে, মাজার সাজিয়ে, গদি সাজিয়ে তারা ইনকাম করেন নাই। তারা কি করেছেন? সাধারণ মানুষের মতো ব্যবসা করে, ছাগল চড়িয়ে, মেষ দুম্বা পালন করে, নানা রকমের শিল্প কাজ তারা বাস্তবায়ন করে, হাতের নৈপুণ্য দিয়ে তারা ইনকাম করেছে। দাউদ নিজের হাতে ইনকাম করে খেতেন। এইভাবে নবীরা মেষ চড়াতেন, বকরি চড়াতেন, মানুষের তারা অনেক নবীরা ছিলেন যারা বিভিন্ন ব্যক্তির কাছে তারা শ্রমিক হিসেবে খেটেছেন। তারা এটাই ছিল নবী, এবং তারা কোনো পারিশ্রমিক তারা গ্রহণ করতেন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এইভাবে নবীদের রক্তকে হালাল করেছেন, হালাল খেয়েছেন নবীরা। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলেন, হাদিসের মধ্যে যে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, তোমরাও হালাল রিজিক অন্বেষণ করবা। এই জন্য হালাল রিজিক করা, বিদেশে যাওয়া। আমাদের সাতকানির লোকরা, আমি এবার মক্কা শরীফে গেছি, যত দামি দামি দোকান, আমার ধারণা আমি হাসিনার এই জুলুমের কারণে পাসপোর্ট সব আমার বিলুপ্ত হয়ে গেছে। আমি করতে পারি নাই। বহুদিন পরে এই মাত্র আমি গত বছর রমজানে আমার জীবনে প্রথম আমি ওমরা করেছি। তা আমার টুকটাক, আমি আমার ওয়াইফ একসাথে ছিলাম, আমাদের কিছু জিনিস করার জন্য গেলাম।
আমি তো মনে করছি সব আরবদের দোকান। ওরে ভাই দেখি যা, সালাম আলাইকুম হুজুর, কেন আছেন? আর বারে সাতকানিয়া পুরা সৌদি আরব, পুরা মিডল ইস্ট, সাতকানিয়া, মক্কাতে সব এদের ব্যবসা। যাই হোক, কথা শেষ করে দিচ্ছি আমি। হালাল রিজিকের জন্য যারা বিদেশ যায়, আমরা এদেরকে বলে প্রবাসী। মানে প্রবাসী শব্দটা একটা গালি হয়ে গেছে আমাদের। এখানকার মিসকিন দুর্নীতি করে দেশের ভিতরে পেট এত মোটা হয়ে গেছে, বাংলাদেশে বসে এরা অনেক সম্মানী। ওই বেচারা বিদেশে গিয়ে বউ ফেলে, বাচ্চা ফেলে, সন্তান ফেলে বিদেশে গিয়ে আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলতেছেন? সূরা মুজাম্মিল বলতেছেন, সূরা মুজাম্মিল আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের যেমন ফজিলত আছে, আবার যারা বিদেশে গিয়ে অর্থ উপার্জন করবে আল্লাহ পাক তাদের জন্য কি রেখেছেন? তাদের জন্য ফজিলত রেখেছেন। আমি শেষ করার চেষ্টা করছি খুব দ্রুত। আল্লাহ পাক বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইনকামের জন্য হালাল রুজি রোজগার করার জন্য দেশের বাইরে যাবে, বিদেশে ভ্রমণ করবে, এবং যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদে যাবে, আল্লাহ পাক উভয়কে ফজিলত দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং হালাল ইনকাম করা এটা একটা বড় ইবাদতের একটা অংশ। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যারা তাদের থাকবে, আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমাকে দুর্নীতির পথে আমার যাওয়ার দরকার নাই। অসংখ্য আয়াত কোরআন শরীফে রয়েছে। আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে আগামী দিনে যারা রাষ্ট্র চালাবে বা অতীতে যারা চালিয়েছে, দেখবেন বিশাল বিশাল পরিকল্পনা, অর্থনীতির পরিকল্পনা। দেখুন, আমি একটা যে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, ইসলামে জাকাতের নীতি আছে। জাকাত, এখন আপনি জাকাতের কথা যখন বলবেন, তোর কয় টাকা জাকাত আসে, এগুলো দিয়ে এ পুরো বাংলাদেশের এত বড় ব্রিজ, শিল্প কারখানা দারিদ্র্যমুক্ত করা কি সম্ভব? এটা বলবে। এমনকি আফসোসের বিষয়, বাংলাদেশে প্রতি জুন জুলাই মাসে বাজেট পাস হয়। আমি প্রতি বছর বাজেটের সময় আমি আলোচনা করে থাকি, এই বাজেট পুঁজিবাদী বাজেট, এই বাজেট সুদের বাজেট, এই বাজেট ঘুষের বাজেট, এই বাজেট বিদেশি সাহায্যের বাজেট, আমাদের বাজেট হবে জাকাত ভিত্তিক বাজেট। ইসলামের অর্থনীতি কি দেখেন, খুব খেয়াল করবেন। আমাদের দেশে আমরা কিন্তু ট্যাক্স দিয়ে চলি। এই যে বোতলটা আমার সামনে যে আছে, বোতলটা, এটার পিছনে ট্যাক্স আছে না নেই? ট্যাক্স আছে কিনা? এটার পিছনে ট্যাক্স আছে। এটার পিছনে আমাদের সামনে চা খেতে দিছে আমাকে, এই চার পিছনে যত উপাদান, চিনি, মরিচ, মশলা, মরিচ তো দেয় নাই, দারুচিনি, চিনি, সব কিছুর পিছনে, তারপরে ওই যে চায়ের যে কি পাতা যেটা দিয়েছে, প্রত্যেকটার পিছনে ভ্যাট এবং ইয়ে আছে কিনা না, এখানে ট্যাক্স আছে কিনা? এখানে ট্যাক্স আছে। প্রতি টাকার পিছনে, 100 টাকার পিছনে অনেকগুলো এখানে আমাদের কি আছে, এখানে ভ্যাট যুক্ত। এখানে ভ্যাট শুধু একটা ভ্যাট না, নানান রকমের ভ্যাট এখানে যুক্ত। ইসলামের অর্থনীতি হলো কি, ইসলাম রাষ্ট্রকে গুরুত্ব দেয় না। ভালো করে বুঝবেন, ইসলাম ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দেয়, ইন্ডিভিজুয়াল ব্যক্তি। ইসলাম বলেন রাষ্ট্রকে স্বাবলম্বী নয়, জনগণকে স্বাবলম্বী করতে বলে। এই কথাটা বুঝলে আমি আমার বক্তব্য শেষ করে আমি যাচ্ছি। আমার অনেক দূর একটা মাহফিল আছে, এরা পিছন থেকে আমাকে স্লিপ দিয়েছে, আমার সহকর্মীরা, আমার ভাইরা। ইসলামী রাষ্ট্র কিভাবে চালাবো? আমাদের তরুণরা অনেকে মনে করে হুজুররা ক্ষমতায় গেলে তো কিভাবে অর্থনীতি চালাবে। বর্তমান আধুনিক ব্যবস্থার যে সিস্টেম, এটাকে আমরা মানি না। আমরা এটাকে কথা বুঝে আসছে আপনাদের? এই বাজেটের সিস্টেমটা কি মানি না আমরা। ইসলাম যেটা করবে, ধরুন ইসলামে অনেকগুলো খাত আছে, তার মধ্যে একটা খাত হলো জাকাতের খাত। ইসলাম বলেছেন এই জাকাতের খাতগুলো 8টা জায়গায় দিতে হবে, এবং এই 8টা, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে মোট জাকাতের 8টা খাত। কয়টা খাত এখানে? জাকাতের 8টা খাত। এই 8টা খাতের মধ্যে একটা খাতও কিন্তু রাষ্ট্র না, কিন্তু এগুলো প্রতিষ্ঠান না, সবগুলো যে ব্যক্তিকে দিতে বলা হয়েছে এখানে। ব্যক্তি যখন শক্তিশালী যখন হয়ে যাবে জাকাতের মাধ্যমে, জাকাতের পর আছে ওসর, আছে খরাজ, আছে আপনার যে আশুর, এরপর আছে হচ্ছে সাদাকাত, সদকায়ে নাফলা, অসংখ্য খাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, জাকাত দিয়েও যদি আমরা স্বাবলম্বী হতে না পারি, তাহলে রাষ্ট্র বলবে আমাদের জাকাতের টাকা থেকে দারিদ্র্য বিমোচন হয় নাই, সমস্ত ধনীদেরকে জাকাতের বাইরে আরও টাকা দিতে হবে। তখন রাষ্ট্রের আইন অনুযায়ী সবাইকে আবারও টাকা দিতে বাধ্য থাকবে সবাই। এটা হবে নফল সদকা, এটা করতে হবে। এটার মাধ্যমে ব্যক্তি শক্তিশালী হবে। এখন আপনি বলবেন রাষ্ট্রের তো বাজেট নেই, তাহলে আমরা ব্রিজ কেমনে করবো? আমরা এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেমনে বানাবো? যেহেতু ইসলামের শরিয়া মোতাবেক জনগণ সবাই ধনী হয়ে গেছে, এবার রাষ্ট্র বলবে দূরপাল্লার মিসাইল মেরে
দিল্লিকে সাবধান করতে হবে, দুর্বলের মিসাইল তৈরি করে মায়ানমারকে সবক দিতে হবে, আমাদেরকে ট্যাঙ্ক তৈরি করতে হবে, আমাদেরকে বড় বড় উন্নয়ন প্রকল্প নিতে হবে, আমাদের এত মিলিয়ন হাজার কোটি বাজেট দরকার। জনগণকে বলবে, জনগণ তো আগেই ধনী হয়ে গেছে, ইসলামের ফর্মুলাতে জনগণ এমনি ধনী হয়ে যাবে, সিস্টেমটা সেরকম। তখন সেই জনগণেই একদিনে কত হাজার মিলিয়ন টাকা জনগণে দিয়ে দিবে সেটা। এখন যেটা হচ্ছে, আপনার টাকা আমার টাকা দিয়ে কার পেট ভরতেছে? আমলাদের। কথাটি নেবে ঠিক, মানে আমলাতন্ত্র, মানুষের ট্যাক্সের টাকা একটা বাহিনী গড়ে উঠছে, এরা হচ্ছে এলিট আমলা। মানে ওরে বাপরে বাপ, মানে আমরা হলাম যে গোলাম, এসপি মানে উনি হচ্ছে রাজা, আমরা হলাম যে এখানকার নাগরিক, ওরা হচ্ছে রাজা এখানকার। ইসলামে এই সমস্ত আমলাতান্ত্রিক সিস্টেম এখানে নাই, এখানে জনগণের শক্তি এখানে বেশি, ক্ষমতাটাও জনগণের বেশি এখানে, এবং অর্থনৈতিক সক্ষমতাও এখানে জনগণের বেশি। যাই হোক, আমার এমন একটা সাবজেক্ট দিছে, এই সাবজেক্টের উপর আরও 1.5 ঘন্টা আলোচনা করার দরকার। এখানে কোরআন শরীফের মাত্র আমি অনেকগুলো আয়াত এখানে আছে, বাস মেসেজ ইজ ক্লিয়ার। বেশি কথা বললে যে একবার ফায়দা হবে তা না, কথা পরিষ্কার। আমার ভাইরা, আগামী দিনের বাংলাদেশকে আমরা বদলাবো কিনা ইনশাআল্লাহুল আজিজ? আগামী দিনের বাংলাদেশ কিরকম থাকবে নাকি আমরা বদলাবো? আগামী দিনের বাংলাদেশকে কি দিয়ে বদলাবেন? চুলে সনদ দিয়ে, 72 সংবিধান দিয়ে, নিজের ইচ্ছা মতো বদলাবো নাকি কোরআন দিয়ে বদলাবো? কি দিয়ে বদলাবো বাংলাদেশকে? ইসলাম যেমন হজ, উমরা, নামাজ, রোজার বিধান যেমন বাস্তবায়ন করতে পারে স্মার্টলি, ইসলাম যদি আমাদের দেশে বাস্তবায়িত হয়, তাহলে আমরা স্মার্টলি আমাদের অর্থনীতিকেও সুন্দর করতে পারবো এই দেশের, ঠিক কিনা? শুধু সুন্দর না, একদম আমরা উন্নতির, প্রগতির এবং আমাদের সাম্য এবং আমাদের অর্থনৈতিক জোয়ারের এমন এক বন্যা বই দিতে পারবো, সারা দুনিয়া আমাদের মডেলকে ফলো করতে তারা বাধ্য হবে, তারা ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং হিম্মত রাখবেন বুকে। এতটুকু মেসেজ যে ইসলাম এনাফ, কোড অফ লাইফ যথেষ্ট, অন্যদিকে আমাদের যাওয়ার দরকার নাই। এবং যতদিন আমরা ইসলামের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবো না, ততদিন আমরা গরিব থেকে যাব, দুর্নীতিবাজ থেকে যাব, আমরা অসহায় থেকে যাব, আমরা পৃথিবীর কাছে লাঞ্ছিত আর বঞ্চিত থেকে যাব। আল্লাহ পাক আগামী দিনে নতুন একটা বিপ্লবের মাধ্যমে আমাদেরকে ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করার এবং ইসলামী শরিয়াকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার, ফৌজদারি বিধান সহ ইসলামের রাজনৈতিক বিধান সহ সব কিছু বাস্তবায়ন করুন। নতুন এমন এক মডেল বাংলাদেশ বানার তৌফিক আমাদেরকে দান করুন। মডেল বাংলাদেশ না, মডেল হিন্দুস্তান বানাবো আমরা ইনশাআল্লাহ। মডেল হিন্দুস্তান না, মডেল এশিয়া বানাবো আমরা ইনশাআল্লাহ। ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আসে নাই, সারা দুনিয়ার নেতৃত্বের জন্য ইসলাম এসেছে, তার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 5 মিনিট